রজবেরে 27 তারিখ দয়াল নবী মেরাজে যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। রজবেরে 27 তারিখ দয়াল নবী মেরাজে যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। খুদা তাআলার দাওয়াত পেলেন দয়াল নবী আরশে গেলেন। খুদা তাআলার দাওয়াত পেলেন দয়াল নবী আরশে গেলেন। নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিনার 7 আসমান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা। জিবরাইল হলেন খাদিম যাবেন নবী আরশে আজিম। জিবরাইল হলেন খাদিম যাবেন নবী আরশে আজিম। দুলহা সেজে মায়ার নবী বোরাকেতে পা ওঠান। দুলহা সেজে মায়ার নবী বোরাকেতে পা ওঠান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা মাশাআল্লাহ। 7 আসমান পারি দিয়ে সিদরাতুল মুনতাহা গিয়ে রফরফে পা রাখেন নবী জিবরাইল থামিয়া যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারে জি আমার এই জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু।
সব শব্দের একটাই অর্থ হলো আল্লাহর বন্ধু, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। কারণ বাবাজির আমার, নবী রাসূলের মধ্যে কেউ কালিমুল্লাহ, কেউ খালিলুল্লাহ, কেউ রুহুল্লাহ, অন্য সকল নবীগণ নিজ ইচ্ছেতে সেই লকবগুলা অর্জন করেছেন। আমার যুবক ভাইয়েরা, হাবিবুল্লাহ লকব আমার নবী নিজে দেন নাই, হাবিবুল্লাহ লকব দিয়েছেন স্বয়ং রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? হাবিবুল্লাহ লকব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধুকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন, যেই জায়গার মধ্যে অন্য কোন নবী রাসূলের উঠার সৌভাগ্য হয় নাই। এই জন্য আমার আলা হযরত আজিমুল বারাকাত হাদায়েকে বখশিশের মধ্যে চমৎকার ভাষায় তিনি লিখেছেন, আসমানু কে উপর সব নবী রহ গে, अर्श आज़म पे पहुँचा हमारा नबी। जुरे कन्ना सुबहान अल्लाह। আমার যুবক ভাইয়েরা, আলা হযরত লিখেন সমস্ত নবীগণ 7 আসমান পর্যন্ত সীমাবদ্ধ। 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবী রাসূলকে ওঠার পারমিশন দেন নাই। উইদাউট আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। একমাত্র রাহমাতাল লিল আলামিন নবী ছাড়া অন্য কোন নবীকে আমার আল্লাহ 7 আসমানের উপরে ওঠার অনুমতি দেন নাই। বাবাজিরা আমার, সমস্ত নবীগণের কাঁধের মধ্যে জিনার কদম মোবারক, তিনি হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। ওই নবীর মকাম লা মকান পর্যন্ত, তার যার উপরে আর কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারায় স্পষ্ট করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। উচ্চস্বরে বলুন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ রাসূলগণ, তাদের একজনের চেয়ে আরেকজনকে মর্যাদা দেওয়া হয়েছে। তাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাকে আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছেন। শুধু তাই নয়, তাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাকে আমার আল্লাহ উচ্চ স্থানে উত্তীর্ণ করেছেন। এই হলো আয়াতে কারিমার সরল তর্জমা। সুপ্রসিদ্ধ তাফসিরের কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এই আয়াতে কারিমার তাফসির করতে গিয়া বলা হয়েছে, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, ও যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করে 7 আসমানের উপরে উঠার অনুমতি দেন নাই। সমস্ত নবীগণকে 7 আসমান পর্যন্ত সীমাবদ্ধ রেখেছেন। শুধু তাই নয়, এক একজন নবীকে এক একটা কওমের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ রেখেছেন। যত নবী রাসূল পাঠিয়েছেন, সারা জাহানের জন্য আল্লাহ কাউকে পাঠান নাই। এক একজন নবীকে নির্দিষ্ট করে এক একটা গোত্রের মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন। কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ নির্দিষ্ট গোত্রের জন্য প্রেরণ করেন নাই, নির্দিষ্ট ব্যক্তির জন্য প্রেরণ করেন নাই। 7 আসমান 7 জমিনের জন্য, আরশ কুরসি লৌহ কলমের জন্য, অর্থাৎ 80,000 আলমের মধ্যে আল্লাহর কুল কায়নাতের মধ্যে যতটা জগৎ সমূহ রয়েছে, প্রত্যেকটা জগতের জন্য আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠে? সেই মায়ার নবী, দয়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বভুবনকে আলোকিত করার জন্য প্রেরণ
প্রেরণ করেছিলেন। আবার এই পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যান্বিত বিষয় ছিল সমস্ত বিষয় অবলোকন করানোর জন্য, সচক্ষে দেখানোর জন্য, জানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসের 27 তারিখ রজনীতে সুন্দর একটা আয়োজন করেছিলেন। আজকে দেখেন আলেমদের সম্মানে শ্যামবাড়ি নাজির পাড়ার যুবকগুলা নবীর প্রেমের বাগান সাজিয়েছে। কত সুন্দর প্যান্ডেল, কত সুন্দর লাইটিং, কথা কোন ঠিক না বেঠে? রাস্তার মোড়ে গেট। আব্বাজিরা আমার, এটা হয়তো নাজির পাড়ার যুবকরা নবীর প্রেমের বাগান করেছে। এই বাগানে বসে আলেমরা প্রেমের কথা বলবে। আর রজব মাসের 26 তারিখ দিবাগত রাত 27-এর রজনীতে যেই অনুষ্ঠানের আয়োজন আল্লাহ করেছিলেন ফেরেশতাদের মাধ্যমে, স্বয়ং রাব্বুল আলামিন আপন হাবিবের সম্মানে গোটা কুল কায়নাতকে আল্লাহ সুসজ্জিত করেছিলেন, ঠিক কিনা বলেন? একটু আগে মাওলানা সাহেব বলে গিয়েছেন কোরআন শরীফের সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করে তিনি বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন সুবহানাল্লাযী, তিনি সেই মহান সত্তা যিনি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, সেই মহান সত্তা যিনি একই রাতের মধ্যে আপন হাবিবকে মসজিদুল হারাম থেকে ভ্রমণ করিয়ে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, কথা কোন ঠিক না বেঠে? বাবাজিরা আমার, কোরআন শরীফের মধ্যে এই জায়গাটুকু স্পষ্ট, এখানে একটা শব্দ কিন্তু রয়েছে বিআবদিহি। আল্লাহ বলেন আমার বান্দা, সুবহানাল্লাহ কন্নাম। এখন বান্দা বলতে কি আমরা যেই বান্দা এইরকম বান্দা? বুঝতে হবে, জানতে হবে কেন এই আয়াতে কারিমায় আব্দুল শব্দটা ব্যবহার করা হলো। এই সমাজের মধ্যে কিছু কিছু মূর্খ মৌলবীরা আপনার আমার সামনে এসে আলোচনা করে মায়ার নবী নাকি স্বপ্ন যুগে মেরাজে গিয়েছেন, রুহানি জগতে নাকি মেরাজে গিয়েছেন। এটা ভুল ভ্রান্তি ভাঙ্গার জন্য আমার আল্লাহ সূরা বনী ইসরাইলে স্পষ্ট করে বলেছেন বিআবদিহি, আমার বান্দা। অর্থাৎ এর দ্বারা আল্লাহ দয়াল নবীর সূরত মুবারককে বুঝিয়েছেন বিআবদি মানে আমার বান্দা বলে। দয়াল নবী যে সশরীরে গিয়েছেন পৃথিবীর কোনো মানুষ যাতে অস্বীকার করতে না পারে, এই জন্য বিআবদিহি শব্দটা আমার আল্লাহ ব্যবহার করে দয়াল নবীর সেই সূরত মুবারকটাকে ইঙ্গিত করেছেন, বুঝিয়েছেন। অর্থাৎ নবী স্বপ্ন যুগে মেরাজে যান নাই, সশরীর মুবারকে আল্লাহর হাবিব মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওলা পাকের দিদারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। আমার বাবাজিরা বন্ধুরা, একটু আগে আপনারা সিনা চাকের কথা শুনেছিলেন। মেরাজ সফরে যাওয়ার সময় আল্লাহর হাবিবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক চাক করা হয়েছিল। অনেক ভুল তাফসিরের মধ্যে আমি দেখলাম অনেক মুরুব্ব মৌলবীরা বলছে যে নবীর ভিতরে যত ময়লা ছিল সব ময়লা নাকি পরিষ্কার করা হয়েছে। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন। নবীজির কালবের যত ময়লা ছিল জমজমের পানি দিয়া বলে এটা পরিষ্কার করা হয়েছে। হে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীর থুতু মুবারকের কারণে বীরে শেফার পানি যদি জমজম কূপের চাইতে দামি হতে পারে, তাহলে ওই নবীর কাল মুবারকের ময়লা জমজমের পানি দিয়ে পরিষ্কার করা হবে, এটা কি কোনো ব্যক্তি মানতে পারবে? মানবীয় জ্ঞানে আসে যেই নবীর পেশাব মুবারক পাক, যেই নবীর পায়খানা মুবারক পাক, যেই নবীর রক্ত মুবারক পাক, আপাদ মস্তক মুবারক নূরুন আলা নূর, ঠিক কিনা বলে? ওই নবীর কালব মুবারকে ময়লা থাকতে পারে, এটা কি কোনো সাধারণ জ্ঞানে লবে? কথা কোন সাধারণ জ্ঞানে লয়। বরঞ্চ নবীজির বক্ষ বিদীর্ণ করা হয়েছিল, এটা ডকুমেন্টারি, যাতে করে পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করতে না পারে দয়াল নবী সশরীরে মেরাজ শরীফে গিয়েছেন। এটা অস্বীকার করার কোনো কায়দা নাই। এই জন্য নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছিল। আর এটাকে রিচার্জ করে বর্তমানে যেই বাইপাস অপারেশন হয়, ওপেন হার্ট সার্জারি হয়, বিজ্ঞান এটা রিচার্জ করেছে। আমার নবীর সিনা মুবারককে রিচার্জ করে, নবীজির মেরাজ শরীফের ঘটনাকে রিচার্জ করে বিজ্ঞানীরা ওপেন হার্ট সার্জারির আবিষ্কার করেছে, যেটাকে বাইপাস অপারেশন বলা হয়। হার্টে ব্লক হলে দেখবেন ওপেন হার্ট সার্জারির মাধ্যমে বুক চিরে সব কিছু বের করে দিয়ে, ভুঁড়িটা বের করে দেয়, পিত্তনালী বের করে দেয়, এইগুলা বের করে হার্টের ব্লক ছুটিয়ে আবার এইগুলা ভিতরে দিয়ে
ডাক্তার সাহেবগণ অপারেশনের মাধ্যমে আবার এটা সেলাই করে দেন। কথা কোন ঠিক না বেঠিক? এই ওপেন হার্টের সার্জারির আবিষ্কার হয়েছে আমার নবীর মেরাজ সফরকে কেন্দ্র করে। এটাকে রিসার্চ করে গবেষণা করে ওপেন হার্ট সার্জারির আবিষ্কার হয়েছে। আল্লাহু আকবার বলেন। ভাইয়ার আমার, বন্ধুর আমার, গভীর মনোযোগ। রাহমাতাল লিল আলামিন মায়ান নবীর সিনা মুবারক চাক করানোর পরে যেই বাহন দ্বারা আল্লাহর হাবিব মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রওনা হয়েছিলেন, বন্ধুরে বুরাকের মধ্যে রাসূল যখন উঠবেন, এই আলোচনাটা আমার ভাই এখানেই স্টপ করে ফেলেছিলেন। আল্লাহর হাবিব বুরাকের মধ্যে উঠবেন, যেই বুরাকের কপালের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 70,000 নূরের ফেরেশতা মায়ান নবীকে রিসিভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। মায়ান নবীর খাদেমের দায়িত্ব পালন করবে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবীর খাদেমের দায়িত্ব পালন করবেন। জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, এই জান্নাতি বাহন বুরাক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বহন করার জন্য পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বুরাকের পিঠে আরোহণ করে বুরাককে ধন্য করেন। দয়াল নবী আমার বুরাকের মধ্যে উঠতে চাইলে এমন সময় দেখা যায় বুরাক নামক বাহনটা একটু নড়াচড়া করতেছে। জিবরাইল ডাক দিয়া কয়, বুরাক, তুমি কি জানো না কে আজকে তোমার পিঠে সাওয়ার করবে? তুমি এই রকম বেয়াদবি করতেছো কেন? নড়াচড়া করতেছো কেন? নবীকে কষ্ট দিচ্ছ কেন? সাথে সাথে বুরাক নামক বাহনের জবানটা খুলে গেল। এই বুরাক নামক বাহনটা ডাক দিয়া বলতেছে, জিবরাইল, আমি জেনে শুনেই নড়াচড়া করতেছি। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, জিবরাইল বলতেছেন জেনে শুনে নড়াচড়া করতেছো, কারণটা কি? তখন বুরাক নামক বাহনটা কয়, জিবরাইল, আজকে রাহমাতাল লিল আলামিন নবীকে বহন করার জন্য জান্নাত থেকে হাজার হাজার বুরাকের মধ্য হতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সিলেক্ট করেছেন। আমি হয়তো আজকে দয়াল নবীকে আমার পিঠে আরোহণ করব। হাসরের ময়দানে দয়াল নবীকে পিঠে সাওয়ার করার জন্য আমার মতো হাজার হাজার বুরাক সেখানে থাকবে। সেই হাসরের ময়দানে রাহমাতাল লিল আলামিন নবী যদি আমার পিঠে সাওয়ার হইয়া যদি জান্নাতে প্রবেশ করেন, আজকের এই দিনে আমি সাদরে আমার মায়ান নবীকে আমার পিঠে আরোহণ করব। দয়াল নবী দেখতেছেন যে বিষয়টা হলো বুরাক নামক বাহনটাও আমার নবীর প্রেমে দেওয়া না। উম্মত হইয়া নবী চিনলাম না। এ যুবক ভাইয়েরা, উম্মত হইয়া নবী চিনলাম না, কিন্তু বুরাক নামক বাহনটা পর্যন্ত আমার নবীর প্রেমে দেওয়া না। দয়াল নবী বিষয়টা বুঝতে পারলেন। মায়ান নবী তাকে প্রতিশ্রুতি দিলেন, বুরাক রে, অবশ্যই অবশ্যই আমি তোমার পিঠে সাওয়ার হইয়া আমার উম্মতদেরকে নিয়া কঠিন হাসরের ময়দান হতে জান্নাতে প্রবেশ করব। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জিবরাইল হলেন খাদিম, যাবেন নবী আরশে আজিম। তখন দুলহা সেজে দয়াল নবী বোরাকেতে পা ওঠান। দুলহা সেজে দয়াল নবী বোরাকেতে পা ওঠান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, এবার মায়ার নবী দয়ার নবী বুরাকের পিঠে আরোহণ করে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে যখন রওনা হবেন, বুরাক নামক বাহনের গতিটা বলতে গিয়া তাফসিরের মধ্যে এসেছে, মুফাসসিরিনে কেরাম বলতেছেন বিদ্যুতের গতির চেয়েও ঊর্ধ্ব গতি। বুরাক নামক বাহনটা রহমাতাল লিল আলামিন নবীকে নিয়ে যখন সওয়ার করে যখন ভ্রমণ করার উদ্দেশ্যে রওনা হয়েছিল,
তার গতিটা ছিল বিদ্যুতের গতির চেয়ে ঊর্ধ্ব গতি। এই আলোচনা হয়তো ইতিপূর্বে বহুবার শুনেছেন আব্বা, আমি সেই দিকে আর যাই না। বুরাক নামক বাহনটার মধ্যে দয়াল নবী উঠার পরে বিদ্যুতের গতির চাইতে ঊর্ধ্ব গতিতে যখন বুরাকটার সামনের দিকে যেতে লাগলো, জিব্রাইল খাদেম পিছনে 70,000 নূরের ফেরেশতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার মুহূর্তে একটু সামনে যাওয়ার পরে ডান পাশ থেকে একটা আওয়াজ আসতেছে, কে যেন ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু দৃষ্টি দেন। মায়ান নবী তাকালেন না। আর একটু সামনে যাবার পরে মায়ান নবী দেখতেছে বাম পাশ থেকে আরেক ধরনের আত্মা নবীকে ডাকতেছে, নবী গো আপনি আমাদের দিকে একটু দৃষ্টি দেন, আমাদের দিকে দৃষ্টি দেন। দয়াল নবী দৃষ্টি দেন নাই। একটু সামনে যাওয়ার পরে মায়ান নবী বলতেছেন, জিব্রাইল কারা এরকম ভাবে আমাকে ডাকলো? ডান পাশ থেকে একটা আওয়াজ শুনলাম, বাম পাশ থেকে একটা আওয়াজ শুনলাম। জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া কয়, নবী গো এই ডাকের মধ্যে সাড়া না দিয়ে আপনি আপনার উম্মতদেরকে ধন্য করেছেন। দয়াল নবী গো এরা আপনার যাত্রাপথে বাধা প্রদান করতে চেয়েছিল। ডান পাশের যেই আত্মাটা ছিল এটা ইহুদিদের আত্মা, বাম পাশের যেই আহ্বানটা ছিল এটা খ্রিস্টানের আত্মা। নবী গো যদি আপনি তাদের ডাকের মধ্যে সাড়া দিতেন, আপনার উম্মতের মধ্যে অধিক সংখ্যক উম্মত ইহুদি খ্রিস্টানে রূপান্তরিত হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ এদের ডাকের মধ্যে সাড়া না দিয়া আপনি আপনার উম্মতদেরকে ধন্য করেছেন। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবাজিরা, দয়াল নবী আর একটু সামনে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন এমন কিছু কিছু মহিষী সুন্দরী নারীগুলা আল্লাহর হাবিবকে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু দৃষ্টি দেন, আমাদের দিকে একটু দৃষ্টি দেন। দয়াল নবী তাকালেন না। আর একটু সামনে গিয়া দয়াল নবী দেখতেছেন বিদ্রুপের মতো চেহারা এক বৃদ্ধা বয়সের একদল নারী, যাদের চোখগুলা কপালের উপরে উঠে গেছে, তাদের দাঁতগুলা থুতির নিচে চলে এসেছে এবং তাদের হাতের আঙ্গুলগুলা তাদের হাত চাইতে অনেক লম্বা হয়ে গেছে। হিংস্র প্রাণীর মতো দেখা যায়। বিদ্রুপের চেহারাদারি কুৎসিত বৃদ্ধা নারীগুলা আল্লাহর হাবিবের সামনে এসে মুহূর্তের মধ্যে আবার এরা নিপাত চলে গেছে। দয়াল নবী সামনে গিয়ে বলতেছেন, জিব্রাইল কি দেখলাম? একটু আগে দেখলাম মহিষী সুন্দরী নারীগুলো আমাকে ডাকতেছে, এখন দেখতেছি কুৎসিত চেহারা বিশ্রী চেহারার কিছু বৃদ্ধা মহিলা এই বিদ্রুপের চেহারা দেখায় আবার মুহূর্তের মধ্যে উদয় হয়ে গেছে। এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো আপনি পরবর্তীতে যে বৃদ্ধা চেহারাটা দেখেছিলেন, কলঙ্কিত চেহারাটা দেখেছিলেন, এটাই হলো প্রথমে যে সুন্দরী মহিষী নারীগুলা দেখছিলেন। নবী গো এই সুন্দরী মহিষীদের নারীগুলার আসল রূপ হলো এটা। এদের কলঙ্কিত চেহারাটা আপনাকে দেখাইয়া চিরতরে এরা জাহান্নামের মধ্যে চলে গেছে। মায়ান নবী গো আপনি তাদের ডাকের মধ্যে সাড়া না দিয়া আপনার উম্মতের মধ্যে নারী সমাজগুলাকে ধন্য করেছেন। কারণ ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে এমন কিছু কিছু নারী থাকবে যারা অশ্লীলভাবে চলাফেরা করবে, তাদের রূপসজ্জা দিয়ে পুরুষদেরকে তাদের রূপের দিকে আকৃষ্ট করবে। তাইলে বলুন এই রকম কলঙ্কিত নারী এই সমাজের মধ্যে আছে না নাই? এ যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, একটা কথা শুনে রাখবেন, একটা উপযুক্ত নারীর সাজসজ্জা হবে একমাত্র তার স্বামীকে আকর্ষণ করার জন্য, একমাত্র তার স্বামীকে আকর্ষিত করার জন্য। ঘরের ভিতরে একজন নারী অপরূপ সাজে সজ্জিত হয়ে থাকবে একমাত্র তার স্বামীর মনকে খুশি করার জন্য। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকাল দেখা যায় এই সমাজের মধ্যে কিছু কিছু নারী সমাজ স্বামীর কাছে নোংরা হইয়া যায়, গা থেকে ঘামের গন্ধ বের হয়। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু হাট বাজারে যখন যায়, বিয়ে পার্টিতে যখন যায়, বিভিন্ন ওকেশনে যখন যায়, তখন দেখবেন অপরূপ সাজে সজ্জিত হয়ে চুলগুলাকে পার্লারিং করে তারা দেখবেন এমন সুরতে রাস্তাঘাটে বের হয়, অন্য পুরুষ দেখলে কয় দেখো বাজাইতেছে রে, মুখে একটা বউ হয়েছে রে।
অমুক একটা বউ পাইছে, তখন ওই নারীর দেহের প্রত্যেকটা অঙ্গ নাফাক হয়ে যায়। এটা হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন। এই জন্য ভাইয়েরা আমার, মহিলাগণ হচ্ছে পর্দার জিনিস। মা বোনদেরকে পর্দার ভিতরে রাখা আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা কোন? এই সমস্ত আলোচনা আসলে আমি মহিলাদেরকে দোষী করি না, আমি পুরুষদেরকে দোষী করি। কারণ আমি কেমন বাবা হলাম, আমার উপযুক্ত মেয়েকে আনড্রেস পরিয়ে কলেজে পাঠাচ্ছি, ভার্সিটিতে পাঠাচ্ছি। আমি কেমন বড় ভাই হলাম, আমার উপযুক্ত বোনটাকে হাত কাটা জামা পরিয়ে কলেজ ভার্সিটিতে পাঠাচ্ছি। আমি ভাই নামের কলঙ্কিত ভাই, বাবা নামের কলঙ্কিত বাবা, ঠিক না বেঠিক? আমি আমার উপযুক্ত মেয়েটাকে, আমি বড় ভাই হয়ে আমার উপযুক্ত বোনটাকে গাইডনেস করতে পারি না। এটা মেয়ের ব্যর্থতা নয়, এটা আমাদের নিজেদের ব্যর্থতা। কথা কোন ঠিক কিনা? এমনও স্বামী আছে, মেয়েটা যদি বুরকা পড়তে চায়, দেখবেন স্বামীগুলা কয় কয় আমার বন্ধুদের কাছে শরম হইব, কয় তুমি পার্লারিং করো, সাজ্জা গুজ্জালো ভালো কইরা, নাইলে আমার বন্ধুদের কাছে শরম হইব। তখন দেখবেন নিজের স্ত্রীকে হাত কাটা জামা পরাইয়া বা হাফ ব্লাউজ পরাইয়া, পেটের অংশ দেখা যায়, পিঠের অংশ দেখা যায়, পার্লারিং করে বিভিন্ন সমাজে অনেক ওকেশনের সামনে হাজির করে। ভাইয়ার আমার, কতজনে বাবির লোকে ডং করে, কতজনে আফার লোকে ডং ডাং করে, অনেক সময় দেখা যায় হাতাহাতি হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? নাউজুবিল্লাহ কি বাড়ি দিয়ে বলবেন? ভাইয়ার আমার, এটার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমাদের তিন ধরনের নফসের মধ্যে একটা নফস, এটা হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারা আমাদের সবাইকে গ্রাস করে আমাদেরকে পাপের কাজে ডাইভার্ট করতে চায়। এই লোকগুলোই দেখবেন আবার নাটকের মঞ্চে, এই লোকগুলোই দেখবেন বিয়ার পার্টিতে, এই লোকগুলোই দেখবেন মসজিদের ভিতরে, এই লোকগুলোই দেখবেন নবীর বাগানে বৈশা চোখের পানি সাইরা সাইরা কান্তাছে। নাকি ইন্ডিয়া পাকিস্তানের লোক? যাত্রা গানে যারা যাই আমাদের মধ্য থেকে কিছু লোক যাই, নাটকে যারা যাই আমাদের মধ্য থেকে কিছু লোক যাই, ওয়াজ মাহফিলে যারা যাই আমাদের মধ্য থেকে কিছু লোক আসি, মসজিদে যারা যাই আমাদের মধ্যেই কিছু লোক আসি। দেখেন, কিছু ভালো কাজ করি, কিছু খারাপ কাজ করি, কিছু ভালো কাজ করি, কিছু খারাপ কাজ করি। এটা কিসের কারণে? নফসে আম্মারার ধোঁকায় পড়ে আমরা অনেক সময় কোনোটা জেনে করি, কোনোটা না জেনে করি। তাহলে বলুন, আমরা যে গানের অনুষ্ঠানে গিয়া ডিজে গানের পার্টিতে যুবতী মেয়েগুলা রূপসজ্জা সাজসজ্জা করে নাচানাচি করে গান গায়, এটা দেখলে কি গুনাহ হয় না? আপনারা বলেন, সওয়াব হয় না গুনাহ হয়? আমার কথাগুলো মনে আছে খুব করা হইতেছে। সঠিক কথা। হে যুবক ভাইয়েরা, এই যুবতী মেয়েগুলা যারা স্টেজে নাচানাচি করে, ওপেনলি মানুষের সামনে নাচানাচি করে, গান বাদ্য করে, এরা তো ইন্ডিয়া থেকে আসে না, পাকিস্তান থেকে আসে না। এরা আমার সমাজের কারো বোন হতে পারে, কারো স্ত্রী হতে পারে। আর ইডি কোন যাইতা জামাই, নিজে জামাই হইয়া, স্বামী হইয়া, তার স্ত্রীর রাইনা হাজার মানুষের সামনে নাচায়, গান গাওয়ায়, ঠিক না বেঠিক? পরিচয় দেয় আবার আমার সাথে আমার হাজবেন্ড রয়েছেন। তাই কেমন গুণী হাজবেন্ডটা, তানের স্ত্রীকে গানের অনুষ্ঠান নাই না হাজার মানুষের সামনে কোমর দুলাইয়া নাচাইতেছে, সে স্বামী নামের কলঙ্কিত স্বামী। কথা কোন ঠিক না বেঠিক? এই সমস্ত স্বামী সমাজের কলঙ্কিত স্বামী। কথা কোন ঠিক না বেঠিক? যে স্বামী হয়ে তার স্ত্রীকে ওপেন ভাবে সমাজের কাছে হাইলাইট করে মানুষের সামনে এসে নাচানাচি করায়, গান বাজনা করায়, সে স্বামী নামের কলঙ্কিত স্বামী। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে মেরাজ সফরে যখন নিলেন, মায়ার নবী, দয়ার নবী ওই মহিষী নারীদের আসল রূপটা দেখে আসলেন, যারা দুনিয়ার জমিনে সাজসজ্জা করত, অপরূপ সাজে সজ্জিত হইয়া মানুষদেরকে তাদের রূপের দিকে আকৃষ্ট করত। দয়াল নবী দেখলেন এদের আসল রূপটা হলো কলঙ্কিত, রূপটা হলো বিদ্যা বয়সে এদের চোখগুলা কপালে উঠে গেছে, দাঁতগুলা থুতির নিচে চলে আসছে, হাতের নখগুলা হিংস্র জানোয়ারের মতো হয়ে গেছে। দয়াল নবীকে জিব্রাইল ডাক দিয়া বললেন, নবী গো, আপনি ওই সমস্ত নারীদের ডাকে সাড়া না দিয়া উত্তম করেছেন, আপনার নারী সমাজকে ধন্য করেছেন। যদি তাদের ডাকের মধ্যে সাড়া দিতেন নবী গো, আপনার উম্মতের মধ্যে অনেক মহিলারা এই রকম জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যেত। কিন্তু ভাইয়েরা আমার, দয়াল নবী এসে বলার পরেও বর্তমানে দেখবেন মুসলমান পরিবারের, মুসলিম পরিবারের
পরিবারের অনেক মহিলাগণ বেপরোয়া হইয়া ওই সমস্ত নারীদের নিয়ে চলাফেরা করে কি করে না, করে কি করে না। আপনাদের পায়ে হাত ধরে বলবো, যদি এখনো সময় আছে পরিবেশটা সুন্দর করেন, পরিবারটা সুন্দর করেন। আজকে অনেক পরিবারের মধ্যে দেখা যায় বাবা ছেলে মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ভাই বোনের মধ্যে মিল নাই, আসেনি? অনেক সময় দেখা যায় ছেলে বাপরে মারে, অনেক সময় দেখা যায় মেয়ে মার সাথে সুফা করে, আসেনিও? ভাই বোনের মধ্যে ঝগড়া হয়, বাপ পুতের মধ্যে ঝগড়া হইয়া যায়। টাকার মধ্যে সুখ নাই, মনে যদি সুখ না থাকে, মনের ভিতর সুখ না থাকলে টাকার মধ্যে সুখ নাই ভাই। এখন টাকা আপনার পকেটে লাখ টাকা থাকতে পারে, সকালে আপনি রাস্তার ভিখারিও হতে পারেন। কথা সত্য না মিথ্যা? গত 2 সপ্তাহ আগে আপনারা হয়তো দেখেছেন তুরস্কের মধ্যে যেই ভূমিকম্প হয়েছিল, মাত্র 22 সেকেন্ডের ভূমিকম্পে, কয় সেকেন্ড? মাত্র 22 সেকেন্ডের ভূমিকম্পে হাজার হাজার সিরিয়াতে হাজার হাজার ঘরবাড়িগুলা একদম ধূলিসাৎ হয়ে গেছে। আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক ভদ্রলোক যে 3টা বাড়ির মালিক ছিল, কয়টা? 3টা বাড়ির মালিক ছিল। আমার বাবাজিরা, 22 সেকেন্ডের ভূমিকম্পে 3টা ভবন ধূলিসাৎ হইয়া সকালবেলা দেখলাম ওই লোকটার হাতের মধ্যে 3টা রুটি, এও নিজের পকেটের টাকা দিয়ে কিনে নাই, আরেকজনের কাছ থেকে হাত পেতে আনতে হইছে। তাহলে আমরা যে এত অহংকারী করি, এত আড়াই বড়াই করি, এই টাকা, এই সম্পদ, এই বাড়ি গাড়ি কিছু নয়, সব ধূলিসাৎ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা বলেন সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ নেওয়ার মালিক কে? একটা বিল্ডিং ভাঙতে গেলে কয়দিন সময় লাগে? ছোট একটা বিল্ডিং যদি ভাঙতে হয় বোল্ডেজারের প্রয়োজন হয়, এসকেভেটরের প্রয়োজন হয়, দামি দামি হ্যামার দিয়ে মিস্ত্রিরা বাইরে যদি ভাঙে তারপরে একটা বিল্ডিং ভাঙতে কয়েকদিন সময় লাগে। কিন্তু দেখেন আমার আল্লাহ কেমন ক্ষমতাধর, আমার আল্লাহ কেমন ক্ষমতার অধিকারী। মাত্র 22 সেকেন্ডের ভূমিকম্পে সিরিয়ার মধ্যে হাজার হাজার ঘরবাড়ি একদম ধূলিসাৎ হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ সূরা আল ইমরানের মাধ্যমে বলেন, কুল হাবিব আপনি জগৎবাসীকে জানাইয়া দেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল জোরে বলুন ঘোষণাকার, আরো জোরে কোন কার? আমরা সকলে বলি মারহাবা। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা বন্ধুবর হযরত মাওলানা শাহজাদা মুফতি সৈয়দ মোকাররম বারী সাহেব আমাদের মাহফিল সংলগ্ন এসে উপস্থিত হয়েছেন। হয়তো কারো ঘরে রেস্ট নিচ্ছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে তিনি চলে আসবেন। আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? কারণ বাবাজিরা আমার, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে মাশাআল্লাহ আমাদের সৈয়দ মোকাররম বারী সাহেব অনেক পপুলারিটি অর্জন করেছেন। আজকে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু আলোচক আছে, তারা ইমানহারা কথা বলে অনেক যুবকদেরকে ডাইভার্ট করে ফেলছে মুনাফিকের দিকে। আর আমাদের সৈয়দ মোকাররম বারী সাহেব আমাদের ছেলেদেরকে যে কোনোভাবেই কোরআন সুন্নাহর কথা বলে তাদের ইমান আকীদাকে মজবুত করার জন্য সুন্নিয়তের পক্ষে ডাইভার্ট করে নিয়ে আসছেন। কথা কোন ঠিক না ঠিক? এটাও কিন্তু আল্লাহ পাকের একটা দান, এটা গড গিফট। আল্লাহ পাক এটা সবাইকে দেয় না। শুনেন, শ্রোতার মন জয় করতে গেলে সুরের প্রয়োজন হয় না, সুর এটা গড গিফট, আজকে আছে কালকে নাই। দেখেন আমাকে আল্লাহ পাক সুর দান করছিল, কিন্তু আজকে সুরটা একটু এলোমেলো, কণ্ঠ বসে গেছে। আমার সুর কি আজকে আছে? কণ্ঠ বসে যাওয়ার কারণে সুর আজকে এলোমেলো। আবার হয়তো ওষুধ টষুধ খাইলে জাগাত যাইব, কিন্তু কথা হচ্ছে অমীয় বাণী, কথা কোনোদিন নষ্ট হয় না। শালীন ভাষায় কোরআন সুন্নাহর কথা বলতে পারলে এই কথাগুলাই অমর হয়ে থাকবে। কথা কোন ঠিক কিনা? আমরা খুশি না বেজার?
তাহলে সৈয়দ মুকারিম বাড়ি সাহেব যে ঘরে বসে আছেন, উনি তো বুঝতে হবে যে নবীর বাগানটাতে লোক আছে, তাহলে একটা স্লোগান দেওয়া দরকার না? তাহলে হাতটারে মুট করে আমার সাথে একটা স্লোগান দিবেন, পারবেন নি? আবার দেখেন হাত মুট করে কেন টুসি মারেন, এটা আবার করেন না, কারণ আমরা সবাই দয়াল নবীর সৈনিক। কথা কোন ঠিক না ঠিক? আমি দেখতে চাই এই সাম্বারিতে চাউলের দাম বাড়ছে না কমছে, এটা আমি একটু প্রমাণ নিতে চাই। আপনারা ভাত খাইয়েছেন না না খাইয়েছেন, এটারও একটা প্রমাণ হয়ে যাবে যে আপনারা সবল না দুর্বল, এটাও একটা প্রমাণ হয়ে যাবে। হাতটা মুট করে আমার সাথে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। না, এই পাশ থেকে আইসেন আওয়াজ, সামনে বাচ্চা বসাইছে, এরা কিছু আওয়াজ দিছে, আপনারা কি দুর্বল? তাহলে দেখতে চাই আপনাদের সবলতার আওয়াজটা কেমন হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, তার মানে বোঝা গেছে যে দয়াল নবীর প্রেমিক গুলা সজাগ আছে। কথা কোন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মুহাম্মাদ নবী শাফি মাওলানা মাহদ নবিয়ানা মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা বনী ইসরাঈলে, সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাবিব আপনি বলে দেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ কয় হাবিব আপনি বলে দেন, জগৎবাসীরা তোরা কেন তো লাফালাফি করতেছিস? আল্লাহ কয় হাবিব আপনি বলে দেন, সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কয় বন্ধু গো, আপনি বলে দেন, আমি আল্লাহ চাইলে রাজ্য দিতে পারি, আমি আল্লাহ চাইলে রাজ্য কেড়ে নিতে পারি, ঠিক না বেঠে? আল্লাহ কয় বন্ধু আপনি বলে দেন, আমি আল্লাহ চাইলে সম্মানিত করতে পারি, আমি আল্লাহ চাইলে সম্মানটা কেড়ে নিতে পারি। এই ক্ষমতা একমাত্র কার? জোরে কোন কার? এই জন্য যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আপনাদের পায়ে হাত ধরে বলবো, অহংকারী না হইয়া সুন্দর একটা পরিবার গঠনে এক বেলা কম খাইলেও সংসারে যদি মনের সাথে মনের মিল থাকে, তাইলে দেখবেন একটা পরিবার কখনো অশান্তির আগুনে জ্বলবে না। আপনাদেরকে আমি পরামর্শ দিয়ে যাব, মানা না মানা আপনাদের ব্যাপার। আমাদের উপযুক্ত মেয়েগুলা হাই স্কুলে গেলে, কলেজের মধ্যে গেলে, বাবা হইয়া বড় ভাই হইয়া আপনার মেয়েকে 1000 1500 টাকা দিয়া জামা না কিনে একটা বুরকা কিনে দেন। আব্রু অনুসারে যদি আপনার মেয়েটা কলেজে যায়, রাস্তা দিয়ে হাঁটার সময় দেখবেন মানুষগুলো আফসোস করবে না, অমুকের একটা মেয়ে মাশাআল্লাহ খুব পর্দাশীল। শোনেন, আপনার আমার সাথে যদি শত্রুতামও থাকে, আক্রোশ থাকে, আপনার মেয়েটা যদি ভালো করে চলাফেরা করে, আপনার শত্রু হলেও বলবে যে না, অমুক যেমন তেমন, তার মেয়েটা খুব আমলি, ঠিক না? ভালো মেয়ের গুণই দেখবেন আলাদা থাকে। একটা এলাকায় যখন সম্বন্ধ নিতে আসে, বিয়ে শাদীর প্রস্তাব যখন আসে, তখন দেখবেন অনেক সময় দেখা যায় বাজার থেকেই মানুষ খবর লইয়া চলে যায়, মেয়েটার অবস্থা জানি না। কারণ যখন দেখে এটা অশ্লীলভাবে চলাফেরা করে, অন্য কোনো ছেলের সাথে তার সম্পর্ক থাকে, তখন দেখবেন বাজার হাট থেকে খবর নিয়ে চলে যায়, না এই মেয়ে বিয়ে করলে আমার ঘরে আগুন লাগবো। আর যেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজি, পর্দা পুশিদের মতো চলাফেরা করে, তখন দেখবেন মানুষ হাট বাজারে এসে খবর নিলেও ভালো রেজাল্ট পায়, বাড়িতে আসলেও ভালো পায়। সংসার জীবনে যখন নিয়ে যায়, তখন দেখবেন একটা আমলি মেয়ে যদি একটা পরিবারের মধ্যে যায়, এই একটা নারীর কারণে একটা সংসার উন্নত হয়ে যায়।
আবার কোনো কোনো পরিবারে একটা নারীর কারণে একটা সংসার ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ার আমার, টাকা পয়সার মধ্যে কোনো সুখ নাই, প্রাচুর্যের মধ্যে কোনো সুখ নাই, আসল সুখ হচ্ছে মনের মধ্যে। মনের সাথে মনটা যদি মিলে গো, তাইলে একটা সুন্দর পরিবার গঠন হয়। এই জন্য যুবক ভাইয়েরা, আমাদের উপযুক্ত বোনগুলা, আমাদের উপযুক্ত মেয়েগুলা রাস্তাঘাটে চলার সময় অথবা নিজের স্ত্রীকে নিয়ে যখন চলাফেরা করবেন, হতে পারেন আপনি কোটিপতি, হতে পারেন আপনি লাখপতি, হতে পারেন আপনি সমাজসেবক, আপনাকে বিনয়ের সহিত বলবো, টাকা হলেই যে আপনার স্ত্রীকে নিয়া, আপনার বোনকে নিয়া, আপনার মেয়েকে নিয়া যেখানে সেখানে অশ্লীলভাবে চলাফেরা করবেন, এইগুলা বাদ দিয়া, টাকা যদি বেশিও হয়, আপনি একটা পরিবেশ তৈরি করতে পারেন। আপনার স্ত্রীকে যখন আব্রু অনুসারে নেকাব পরাইয়া, হেজাব পরাইয়া যখন রাস্তাঘাটে নিয়ে যাবেন, বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন, তখন দেখবেন আপনার স্ত্রীর প্রতি, আপনার মেয়ের প্রতি, আপনার ছোট বোনের প্রতি কোনো মানুষের কুদৃষ্টি যাবে। আর যখন সুলাল করার মতো লইয়া যাইবেন, তখন দেখবেন সুলাল করার মাঝে মাছি যেরকম বন বন করে, ওই নারীর দিকেও মানুষের বন 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 করবো। কথা কোন ঠিক না বেঠিক? আব্বাজিরা আমার, তাহলে বলুন পর্দার দরকার আছে না নাই? আসুন সামনে যাই। কোন দিকে যাব, কোন দিকে না, সময় খুব শর্ট। আব্বাজিরা আমার, মায়ার নবী আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম দয়াল নবীর সামনে একটা ট্রের মধ্যে, একটা বাটির মধ্যে 3 ধরনের খাবার নিয়ে আসলেন। একটা তিনটা পেয়ালার মধ্যে 3 ধরনের খাবার। একটা পেয়ালার মধ্যে ছিল দুধ, একটা পেয়ালার মধ্যে ছিল শরবত, আর একটা পেয়ালার মধ্যে ছিল মধু। সুবহানাল্লাহ। 3টা খাবারই কিন্তু উত্তম, ঠিক না? একটা পেয়ালাতে দুধ, একটাতে শরবত, একটাতে মধু। জিব্রাইল নবীজির সামনে হাজির করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেটা চয়েস লাগে আপনি সেটা গ্রহণ করতে পারেন। মদিনার কামলিওয়ালা নবী দুধের পেয়ালা থেকে দুধ হাতের মধ্যে নিয়ে দুধ পান করলাম। দয়াল নবী দুধ পান করে আলহামদু শব্দটা উচ্চারণ করলেন। জিব্রাইল বলতেছেন, নবী গো, আপনি দুধের পেয়ালা থেকে দুধ পান করে আপনার উম্মতদেরকে ধন্য করেছেন। ইয়া রাসূলুল্লাহ, দুধ হলো আল্লাহর পক্ষ থেকে একটা উত্তম নিয়ামত, দুনিয়াবাসীদের জন্য একটা উত্তম খাবার, যেটা ধনীও খায়, গরিবও খায়, সর্বমহলের মানুষ খায়। কথা কোন ঠিক না বেঠিক? অনেক সময় বাচ্চা জন্মের পরে মায়ের স্তন থেকে দুধ পান করে, আবার দেখবেন আমরা অনেক সময় গাভীর দুধ খাই, অনেক সময় দেখা যায় মহিষের দুধ খাই, অনেক সময় ছাগলের দুধ খাই, এটা নিয়ামত স্বরূপ খাই। কথা কোন ঠিক না? বড় লোক বলেন, মধ্যবিত্ত বলেন, গ্রামের কৃষক দিনমজুর বলেন, সবার ঘরে দেখবেন প্রায় ঘরের মধ্যেই এই নিয়ামতের খাবার দুধ খুঁজলে পাওয়া যায়। এটা দুনিয়ার খাবার, উত্তম পুষ্টিকর একটা খাবার। এই জন্য ভাইয়ার আমার, দেখবেন মানুষে বলে, অনেকে গ্রামের ভাষায় কয় গরু গাই হলো 5 পীরের ধন, এগুলা দুধ আল্লাহর নিয়ামতের খাবার, এরকম কথাও মানুষে বলে। আসলে কথা সত্য, দুধটা হলো একটা পবিত্র খাবার, যেই খাবারটা একটা সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছিলেন একমাত্র তার মায়ের স্তনের মধ্যে। কথা কোন ঠিক না বেঠিক? এটা শরীরে পুষ্টি যোগায়, কারণ বাচ্চা জন্মের পরে দুধের বাচ্চার জন্য অন্য কোনো খাবার কিন্তু নির্ধারিত করা হয় নাই, একমাত্র মাতৃস্তনের সেই লিকুইড দুধ, মায়ের স্তনের যেই দুধটা, এটা শুকনাও নয়, গাঢ়ও নয়, পাতলাও নয়, এমন উপযুক্ত উত্তম খাবার সন্তানের জন্য হয়ে আসে, যেই দুধটা পান করলে পরে বাচ্চার কান্না বন্ধ হয়, তার শরীরে আস্তে আস্তে পুষ্টি যোগাতে সহায়তা করে। ঠিক কিনা কোন? এটা দুনিয়ার একটা উত্তম খাবার। এই জন্য মায়ার নবী দুধের পেয়ালা থেকে দুধ পান করে উম্মতদেরকে ধন্য করেছেন। আর একটু সামনে বুরাক যখন চলে গেল, জিব্রাইল আলাইহিস সালাম বুরাকটা থামাইয়া বললেন, নবী গো, আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ আদায় করার পরে জিব্রাইল বলতেছেন, নবী গো, বর্তমানে এই জায়গাটার নাম ইয়াসরেব। নাম কি? ইয়া রাসূলুল্লাহ, বর্তমানে এই জায়গাটার নাম ইয়াসরেব। আপনার কদম মুবারকের ছোঁয়ায় আপনি এই জায়গাতে সিজদা করার কারণে নবী গো, এই জায়গার পরিবর্তন আল্লাহ কইরা দিয়া এই জায়গার নাম করে দিবে মদিনাতুল মুনাওয়ারা। নবী গো, হিজরতের পরে আপনার আসল ঠিকানা হয়ে যাবে এই ইয়াসরেব, অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। বর্তমানে এখানে অন্যায় হয়, অত্যাচার হয়। নবী গো, আপনার কদম মুবারকের ছোঁয়ায় এই পাপাচার নামটা
দূরীভূত হইয়া এই জায়গার নাম হইয়া যাইব মদিনাতুল মুনাওয়ারা। এই জন্য দেখবেন সুরের ভাষায় আমরা বলে থাকি, ইউর নেম ওয়াজ ইয়াসরিব ভেরি ওয়ার্স্ট কান্ট্রি, ইউর এনভায়রনমেন্ট ওয়াজ ভেরি ডার্টি, ইউর নেম ওয়াজ ইয়াসরিব ভেরি ওয়ার্স্ট কান্ট্রি, ইউর এনভায়রনমেন্ট ওয়াজ ভেরি ডার্টি, ফর দ্য প্রফিট ইউ আর গোল্ডেন মদিনা, I cannot forget you dear মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, তুমি ছিলে ইয়াসরিব নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, তুমি ছিলে ইয়াসরিব নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়, আওয়াজ নাই বলুন, সব ভুলিব কিন্তু তোমায় না, সব ভুলিব কিন্তু তোমায়। বন্ধুরা আমার, মায়ার নবী দয়ার নবীর কদম মোবারকের ছোঁয়ায় ইয়াসরিব নামের পরিবর্তন হইয়া জায়গার নাম হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। তারপরে আল্লাহর হাবিব বুরাক নিয়ে সামনের দিকে যাচ্ছেন, আর একটু দূর যাওয়ার পরে গো জিব্রাইল বুরাকটা থামাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি, এটা ময়দানে মিশর, এখানে উপস্থিত হয়ে জিব্রাইল বুরাকটা থামাইয়া বললেন, নবী গো আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহর হাবিব নামাজ আদায় করার পরে জিব্রাইল বলতেছেন, নবী গো এখানে নামাজ পড়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামের জন্ম ঘটিয়েছিলেন এই জায়গার মধ্যে, এই জন্য ঈসা নবীর সম্মানে এই নামাজ আপনাকে আদায় করতে হলো। আর একটু দূর যাওয়ার পরে জিব্রাইল বলতেছেন, নবী গো এটা হলো তুরে সিনা, এখানে আপনি 2 রাকাত নামাজ পড়ুন। নবী গো এই তুর পাহাড়ের মধ্যে মুসা নবী মওলার দিদার কামনা করেছিলেন, এই জন্য মুসা নবীর সম্মানে 2 রাকাত নামাজ আদায় করুন। আমার ভাইয়েরা, অনেক লম্বা ঘটনা, আমি কোন দিকে যাইমু কোন দিকে না। আল্লাহর হাবিব আর একটু সামনে যাবার পরে দেখতে পাইলেন মসজিদুল আকসার মধ্যে সমস্ত আম্বিয়া কেরাম আমার মায়ার নবী দয়ার নবীর জন্য অপেক্ষা করতেছে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, মসজিদুল আকসার মধ্যে, যেই মসজিদুল আকসাতে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব লাভ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় আপন বন্ধুকে যখন নিলেন, সেখানে সমস্ত আম্বিয়া কেরামগণকে আল্লাহ একত্রিত করালেন। কেন? যাতে করে পৃথিবীর কোন নবী পয়গাম্বরও অস্বীকার করতে না পারেন যে মায়ার নবী মওলার দিদারে যান নাই, এটা যাতে কেউ অস্বীকার করতে না পারেন। ভাইয়ের আমার, কেউ যাতে অস্বীকার করতে না পারেন, এই জন্য সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ মসজিদুল আকসার মধ্যে উপস্থিত করালেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইয়ের আমার সুরের ভাষায় বলা হয়েছে, মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, মসজিদে আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ বলুন, ইয়া রাসূলুল্লাহ। রজবেরি 27 তারিখ দয়াল নবী মেরাজ যান, রজবেরি 27 তারিখ দয়াল নবী মেরাজ যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ
বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম কি, মসজিদুল আকসার মধ্যে যাওয়ার পরে আমার নবীকে যেই উপাধি দেওয়া হয়েছিল ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ কোন, নবীকে উপাধি দেওয়া হয়েছিল ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। মায়ান নবী ইমামতের মুসল্লায় সমস্ত আম্বে কেরাম আমার নবীর পিছনে ইক্তেদাই। আল্লাহু আকবার বলেন। দেলোয়ার সাইলেন্ট পরে, জি পরে, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব ইমামতের মুসল্লায় সমস্ত আম্বে কেরাম আমার নবীর পিছনে ইক্তেদাই। মায়ার নবী 2 রাকাত নামাজের ইমামতি করলেন। বন্ধুরে, তখন সমস্ত আম্বে কেরাম আমার মায়ার নবীকে মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে অভ্যর্থনা জানাইলেন। সুবহানাল্লাহ কোন। জান্নাতি পোশাক পরে মায়ার নবী এখন মসজিদুল আকসা থেকে এখন মায়ার নবীর মেরাজ শুরু হলো, অর্থাৎ ঊর্ধ্বগমন শুরু হলো। সুবহানাল্লাহ কোন। এখন নবীজির ঊর্ধ্বগমন শুরু হলো। এতক্ষণ দয়াল নবীজি দুনিয়ার জমিনেই অবতরণ ছিলেন। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করার পরে মসজিদুল আকসা থেকে মেরাজের দ্বিতীয় মঞ্জিল অর্থাৎ বাইতুল মামুর পর্যন্ত 7 আসমান পাড়ি দিয়ে রাসূল যাবেন। ভাইয়ের আমার, বন্ধুর আমার, প্রথম আসমানের উদ্দেশ্যে যখন মেরাজ যখন শুরু হলো, ঊর্ধ্বের গমন যখন শুরু হলো, জিব্রাইল দয়াল নবীর পিছনে সমস্ত আম্বিয়া কেরাম অভ্যর্থনা জানালেন। নূরের ফেরেশতা 70,000 নূরের ফেরেশতা পিছনে মায়ার নবী প্রথম আসমানের কাছে জিব্রাইলকে নক করলেন। উপর থেকে আওয়াজ আসলো, কে? আনা জিব্রাইল। সাথে কে? রহমাতাল লিল আলামিন। সঙ্গে সঙ্গে আসমানের দরজা উন্মুক্ত হয়ে গেল। আসমানের দরজা উন্মুক্ত হয়ে গেল। মায়ার নবী দয়ার নবী নুরানি তশরিফ নিলেন প্রথম আসমানে। গভীর মনোযোগ। প্রথম আসমানে মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। আদম নবী আমার নবীকে অভ্যর্থনা জানাইয়া সুস্বাগতম জানাইয়া আমার মায়ার নবীর সামনে জান্নাতি খাবার হাজির করা হলো। জান্নাতি খাবার, কারণ মেহমান বাড়িতে গেলে দেখবেন আমরা আপ্যায়ন করাই না। মায়ার নবীকে প্রত্যেকটা আসমানে প্রত্যেক নবীগণ অভ্যর্থনা জানিয়েছেন, সুস্বাগতম জানিয়েছেন। প্রথম আসমানে যাবার সাথেই আদম নবী রিসিভ করলেন নবীকে। খাবার, জান্নাতি খাবার সামনে আনার পরে আদম নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামকে সুসজ্জিত করেছেন। আপনি চাইলে আগে জান্নাত দেখতে পারেন, চাইলে আগে জাহান্নামটা দেখতে পারেন, কারণ উভয়টাকে আল্লাহ পাক আপনার সম্মানে সুসজ্জিত করে রেখেছেন। মায়ার নবী বললেন, আমি আগে জাহান্নাম দেখব। জিব্রাইলকে বলতেছেন, ইয়া জিব্রাইল, চলো জান্নাত পরে দেখব, আগে জাহান্নামটা একটু দেখে আসি। ভাইয়ের আমার, তখন জাহান্নাম দেখার জন্য রাসূল যখন রওনা হলেন, যাওয়ার পথে প্রথমে রাসূল দেখলেন একটা রাস্তার 2 পাশে 2 ধরনের বৃক্ষ। এক ধরনের বৃক্ষ সবুজ, আরেক ধরনের বৃক্ষ লাল। তখন সবুজ বৃক্ষের পাতাগুলা ঝলঝল করতেছে, আর লাল পাতাগুলা, এগুলা শুকনা পাতাগুলা ঝরে নিচে আগুনের মতো মাটির মধ্যে পড়তেছে। দয়াল নবী বললেন, জিব্রাইল, ব্যাপার কি? একই জায়গা, ডান পাশের বৃক্ষগুলো সবুজ, বাম পাশেরটা লাল অগ্নিবর্ণের। তখন জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মুমিনদের নিশানা। সবুজ রঙের যে পাতাগুলো দেখতেছেন ঝলঝল করতেছে, আপনার উম্মতের মধ্যে যারা মুমিন হবে এদের পেস কাটিংটা নূরান্বিত হবে, এবং এরা সবুজ রং হচ্ছে জান্নাতের রং। এরা জান্নাতের মধ্যে এরা ঝিলঝিল ঝিলঝিল করবে। আর যেই পাতাগুলো ঝরে পড়তেছে, আপনার উম্মতের মধ্যে যারা মুনাফিক, বেঈমান, যারা ইসলামকে অবমাননা করেছে,
যারা ইসলামের ক্ষতি করেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা এরকম মরা পাতার মতো ঝরে এরা জাহান্নামের আগুনে জ্বলবে। এই যে পাতাগুলো ঝরতেছে এগুলা জাহান্নামের আগুন জ্বলতেছে, এরা জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে পুড়ে মরবে। তখন আল্লাহর হাবিব চিন্তিত হয়ে গেলেন। আরেকটু সামনে যাবার পরে জাহান্নাম দেখতে যখন রাসূল প্রবেশ করলেন, তখন দয়াল নবী দেখতেছেন এমন কিছু কিছু কবর দেখা যাচ্ছে, কবরের মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠতেছে। নাউজুবিল্লাহ কোন, কারা যেন কবরের ভিতর বিদ্রুপের মতো কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে। মাহফিল কমিটির যত যুবক তোমরা সবাই প্যান্ডেলে আসো। মাহফিল কমিটির যুবক যারা আছো তোমরা একে একে সবাই প্যান্ডেলের মধ্যে আসবা, কেউ বাড়িতে থাকবা না। মাহফিল কমিটির সব সদস্যরা তোমরা স্টেজে আসবা। আমার ভাইয়েরা, মায়ার নবী কান্নার শব্দ শুনতে পাইলেন, বিদ্রুপের মতো কান্নার আওয়াজ আসতেছে। দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলতেছেন, জিব্রাইল, এগুলা কার কবর? কবরের ভিতর থেকে এই কান্নার শব্দ আসতেছে কেন? জিব্রাইল, এরা কারা? জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া কই, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক। দয়াল নবী গো, এরা দুনিয়ার জমিনে মানুষ হত্যা করত। ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার জমিনে মারপিট করত, ঝগড়াঝাটি করত। এরা আপন মা বাবার গায়ের মধ্যে হাত উঠাইতো। নাউজুবিল্লাহ কোন। এমন অসৎ কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, এমন সন্তান আসেনি? যুবক শুনো রে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে। মা বাবাকে দুঃখ দিলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ঠিক কিনা বলেন আমার যুবক ভাইয়েরা? ও মুরব্বী বাবাজিরা, মায়ান নবী দয়ান নবী বললেন, জিব্রাইল, এরা কারা? জিব্রাইল কই, নবী গো, এরা দুনিয়ার মধ্যে অন্যায় করত, মানুষ খুন করত, মানুষের উপর জুলুম করত, এরা আপন মা বাবার গায়ের মধ্যে হাত উঠাইত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে তাদেরকে জ্বালাচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনে তারা জ্বলতে থাকবে, কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত। নাউজুবিল্লাহ কোন। তাইলে এই সমাজে এই প্রকৃতির লোক আছে না নাই? এই যে দেখেন, একটা রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস আমাদের সামনে আসতেছে, রমজান মাস। কিছু কিছু লোক দেখবেন যদিও রোজা রাখে, দুপুরবেলা দেখবেন রোজা রাখে ফেরো খিদা লাগে না, তখন দেখবেন একটু মিজাজ সরাইলই তোরা না মাইরে আজকে ইফতারই করতাম না। হের রক্ত না হাইয়া, হের রক্ত দিয়ে আজকে ইফতার করাম। আসেনি এরকম? কবির ভাষায় বলা হয়, রেগে গেলেন তো হেরে গেলেন। তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, একটা লোভ, একটা ক্রোধ, একটা হিংসা। লোভ, ক্রোধ, হিংসা। আপনার মধ্যে ক্রোধ যদি থাকে, রাগ যদি থাকে, তাহলে কোনোদিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন না। রেগে গেলেন, হেরে গেলেন। আপনাকে একজন একটা কড়া কথা বলছি, আপনি যদি প্রতিজ্ঞা করেন তোরে না মাইরা আজকে আমি ভাত খাইতাম না, তাহলে ওর মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য আছে? উভয় তো সমান হয়ে গেলাম। আপনাকে মারতে আসছে, আপনি যদি বলেন ভাই আমি কি করছি, আমারে মারবা, আচ্ছা ঠিক আছে মাইরা শান্তি পাইবানি, আচ্ছা ভাই মারো। যখন প্রতিবাদ না করে আমি বিনয়ী হয়ে যখন বলবো ভাই ঠিক আছে আমারে মাইরা লাও, তখন ওই লোকের হাতটা কি আমার গায়ে উঠবে? আপনি বলেন উঠবে? আর আমি যখন আঘাতের প্রতি পাল্টা আঘাত যখন দিতে চাইব, তখন দুইজনের মধ্যে যখন আকর্ষণ বিকর্ষণ হবে, তখন দেখবেন উত্তেজিত হওয়ার কারণে হয়তো সে মরবে, না হলে আমি মরবো। দুইজনের একজন, কথা কোন ঠিক না? আর একজন ভাই আমার সাথে রাগ করেই ফেললো, আমি যদি রাগটাকে দমন করে, ভাই আমি অন্যায় করছি, আমার বিচার হোক, তুমি কি আমাকে মাইরা শান্তি পাইবা? আচ্ছা ভাই তুই যদি মারতে চাও তাহলে আমার মারো, পিঠটা সুন্দর করে এভাবে পাইতা দিবেন। দেখবেন সে যত রাগের অধিকারী হোক না কেন, আপনি যখন বিনয়ী হয়ে যাবেন, ওই ব্যক্তির হাত আর সামনের দিকে যাবে না, সাথে সাথে তার হাতের অস্ত্র পড়ে যাবে, তখন উভয়ের মধ্যে একটা ভালোবাসা পয়দা হয়ে যাবে।
কথা বলেন। আর যখন উভয়ের মধ্যে উত্তেজিত হয়ে যাব তখনই কিন্তু রাগের আবিষ্কার হয়, ক্রোধ মজবুত হয়, আমাদের মধ্যে খুনাখুনি হয়, রক্তাক্ত হয়। ভাইয়ের আমার, এটাকে পরিহার করতে হবে। এরকম খাসিয়ত যার মধ্যে থাকে এরা জাহান্নামের আগুনে জ্বলবে। বলুন আমরা কি জাহান্নামের আগুনে জ্বলতে চাই নাকি জান্নাত চাই? তাইলে যুবক শোনো, জাহান্নাম দেখার পরে নবী যখন জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতে যাবার পরে মায়ান নবী দেখতেছেন এমন কিছু কিছু নূরের মহল দেখা যাচ্ছে গো। এক একটা মহলের মধ্যে এক একটা লোক বসে আছে, এরা সুস্বাদু খাবার গ্রহণ করতেছে। জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো, এইগুলা হলো আপনার মুমিন উম্মতের মধ্যে একদল লোক। কেমন উম্মত? মুমিন উম্মত। কি উম্মত? গভীর মনোযোগ যুবক ভাইয়েরা। জিব্রাইল বলতেছেন, নবী গো, আপনি যদিও নূরের মহল দেখতেছেন, এইগুলা দুনিয়ার কোনো মহল না, এইগুলা হলো আপনার মুমিন উম্মতের এক একটা কবর। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা মুমিন, যারা দুনিয়ার মধ্যে সৎ কাজ করেছে, মানুষের সেবায় নিয়োজিত হয়েছে, মানুষের কল্যাণে দাবিত ছিল, মানুষের উপকার করেছে, সমাজে নেতৃত্ব দিতে গিয়ে ন্যায় বিচার করেছে, ওই দিনদার মুত্তাকি পরহেজগার লোকগুলা দুনিয়ার জমিন থেকে বিদায় হইলে তাদের কবরটা 3.5 হাত থাকে না নবী গো। মুমিনদের কবরকে আমার আল্লাহ নূরের একটা মহল বানায়া দেয়। 70 গজ প্রসারিত হইয়া মুমিনদের কবর এক একটা নূরের মহল হইয়া যায়। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা মুমিনি জিন্দেগি চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? ভাইয়ের আমার, আল্লাহর হাবিব প্রথম আসমানে গিয়ে জান্নাত এবং জাহান্নাম অর্থাৎ কবর হাসরের যেই ভয়াবহতা আমরা শুনতে পাই, কবর হাসরের যে আলোচনাটা আসে, এটা প্রথম আসমানে রসুল যাবার পরে জান্নাত জাহান্নাম যখন দেখেছিলেন, আল্লাহর হাবিব সেটা দেখে দুনিয়াতে এসে জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের আগুনের কথা বলেছেন, জান্নাতের আরামের কথা বলেছেন, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে রসুল বলেছেন। যদি নবীর মেরাজ সফর না হতো আমরা কি এগুলা বুঝতে পারতাম, জানতে পারতাম? একমাত্র জেনেছি আমার নবীর কারণে। আর আজকে দেখবেন না জান্না নুকরি আমদার কাছে খালি কবরের ডর দেখাইব, কবরের মাঝে সাপে কামড়াইব, কবরের মাঝে আজাব হইব, কবরে মাটি সাপ দিব, এরকম ভাবে কইরা দেখবেন কান্দাই আমরা নাইয়ের গোড়াটা মুসরা মারে। ঠিক না বেঠিক? আরে মিয়া, মুমিনদের কবর হবে নূরের মহল। মুমিনদের কবরে কোনো মাটির চাপ থাকবে না, মুমিনদের কবরে কোনো আযাব থাকবে না, মুমিনদের কবরে সাপে কামড়াবে না। কামড়াবে একমাত্র তাদের কবরে যারা বেঈমান মুনাফিক। মুনাফিকদেরকে কবরে রাখার পরে 2 পাশের মাটি এমনভাবে চাপ দিবে, ডান পাজরে হাড় বাম পাজরে যাবে, বাম পাজরে হাড় ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেরকম মরমর করে, মুনাফিকদের কবরে রাখার পরে 2 পাশের মাটির চাপে তাদের দেহের হাড়গুলা মরমর করে ভাঙে যাবে, পাউডারের মতো ধুলি করা হয়ে যাবে। এই জন্য ভাইয়ের আমার, মুনাফিকের কবরে হবে আযাব আর মুমিনদের কবরে হবে শান্তি। সুবহানাল্লাহ কোন। তাহলে বলুন আমরা মুমিনের জিন্দেগি চাই কি চাই না? তো মুমিন হবে একমাত্র তারা যারা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে জীবন দিয়ে ভালোবাসবে, জান দিয়ে ভালোবাসবে। তাহলে বলুন আমরা ওই নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা নবীর জন্য জীবন দিতে চাই? 2 হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বলোকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারে যে আমার জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। সকলে বলি মারহাবা।